আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুক অ্যান্ড কিডস উইথ রুমানা। আমাদের আজকের রেসিপি পুরান ঢাকার তেহারি। এই রেসিপিতে যদি আপনারা তেহারি তৈরি করেন তাহলে আপনাদের আর পুরান ঢাকায় আসতে হবে না। যে যেখানে আছেন সেখান থেকে আপনারা পুরান ঢাকার এই তেহারির স্বাদ গ্রহণ করতে পারবেন। এখানে আমি গরু মাংস নিয়ে নিয়েছি 1 কেজি 250 গ্রাম। তেজপাতা নিয়ে নিয়েছি 4-5টি, জিরা 1 চা চামচ, কাজু বাদাম 10-12টি, ধনিয়া নিয়ে নিচ্ছি 1 চা চামচ, আর এখানে জায়ফল নিয়ে নিচ্ছি হাফ টুকরা, এলাচ নিয়ে নিচ্ছি 10 থেকে 12টা, লবঙ্গ নিয়ে নিচ্ছি 6-7টা, আর এখানে দারচিনি নিয়ে নিচ্ছি আমি মাঝারি সাইজের 4 টুকরা, আর গোলমরিচ এখানে 22 থেকে 25টা, আর নিয়ে নিচ্ছি সাথে জয়ত্রী নিয়ে নিচ্ছি 4টা। এখন আমি মশলাগুলোকে একটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। গুঁড়ো মশলার সাথে এখন আমি 1 চা চামচ চিনি অ্যাড করে দিব। কড়াইতে আমি 1.5 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেলটা দিলে স্বাদটা ভালো আসবে। আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু স্বাদটা তেমন পাবেন না। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। দিয়ে দিচ্ছি তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিলে স্বাদটা একটু ভালো আসবে। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে এখন আমি একটু কষিয়ে নিব। মাংসটাকে এখন আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি বানানো সেই স্পেশাল তেহারি মশলা। দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই 2 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন আমি মিডিয়াম আঁচে মাংসটাকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে মাংস থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। দেখুন মাংসের এই অবস্থা। আমি আবার 10 মিনিটের জন্য মাংসটাকে রান্না করব। 10 মিনিট পর মাংসের পানিটা শুকিয়ে গেছে। আমি এখন নেড়ে চেড়ে দেখছি মশলাটা যেন নিচে লেগে না যায়। কষানো হয়ে গেছে মাংস। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে রান্না করে নিব। মাংসটা ওদিকে রান্না হতে থাকুক। আমি এখানে 1 কেজি পোলার চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। আমার মাংস রান্না শেষ। আমি এখন মাংসগুলোকে আলাদা একটা বাটিতে সেপারেট করে নিব।
এই যে দেখুন আমার মাংস তোলা শেষ। এখন আমি এই তেলের মধ্যেই ধুয়ে রাখা ঝরানো পোলার চালগুলো দিয়ে দিচ্ছি আর মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 1.5 লিটার। 1 কেজি চালের জন্য 1.5 লিটার পানি যথেষ্ট। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 7-8টি। এখন আমি 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর ফিরে আসছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি চালটাকে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পর ফিরে আসছি। আমার চালের পানি শুকিয়ে গেছে। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও 10 মিনিটের জন্য দমে রাখবো। এখন 10 মিনিটের জন্য আবারও দমে রাখছি। আমি আমার ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি। 10 মিনিট পরে আমার পোলাওটা কিন্তু একদম হয়ে গেছে। দেখুন কেমন ঝরঝরে হয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি বোতলের ঢাকনা দিয়ে 2 ঢাকনা কেওড়া জল। এক ঢাকনা দিয়ে দিচ্ছি গোলাপ জল। এখন আমি রান্না করা মাংসটা পোলাওর সাথে ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের জন্য আবারও দমে রাখবো, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। এই তো হয়ে গেল আমার পুরান ঢাকার তেহারি। আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।